সূরাতু মারইয়ামের ৭ নম্বর আয়াতের মধ্যে আসছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলছেন, এই নামটা আমার পছন্দ করা, এই নামটা আমার চয়েস করা, এই নামটা আমি নিজেই রেখেছি, এই নামটা আমার কাছে বড়ই ভালো লাগে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদেরকে মেসেজটা দিয়ে দিলাম, যদি এই রিসেন্টলি কারো কোনো সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করে, ইয়াহইয়া নামটা রেখে দিবেন। কেমন লাগে নামটা? ভালো লাগে? যেই নামটা আল্লাহ নিজে চয়েস করেছেন। যে যখন জাকারিয়া আমার কাছে দোয়া করেছিল, আমি অনেক চিন্তা করে এই নামটা আমি খোঁজ করে বের করে এই নামটাই রাখলাম। এই নামটা আমি রাখার আগে পৃথিবীতে আর কেউ জানতই না, কেউ রাখেই নাই। তার মানে হলো আমরা আজকে জুমা থেকে একটা নাম জানলাম, নাম হলো ইয়াহইয়া। একজন আল্লাহ তাআলার পয়গম্বর, একজন নবীর নাম, যিনি অনেক আবেদ ছিলেন, অনেক ইবাদতকারী ব্যক্তি ছিলেন। আমাদের যদি কারো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, আমরা এই নামটা আজকে চুজ করে রাখলাম। আল্লাহ কবুল করুক। সম্মানিত সুধী, সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যে মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ ওয়া সাইয়্যিদাম ওয়া হাসুরাম ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন এই ইয়াহইয়া আলাইহিস সালামের কথা, যে আমি তাকে আমার বাণীতে সত্যায়ন করবে, আমি সেই জন্য তাকে আমি দিয়েছি, আমি তাকে নেতা বানিয়েছি। এবং প্রবৃত্তি দমনকারী ছিলেন তিনি। অর্থাৎ ওয়া হাসুরা শব্দের অর্থ হলো স্ত্রীর লালসা যাদের নেই, বিয়ের লালসা যাদের নেই, এই টেন্ডেন্সি যাদের মধ্যে নেই, তাদেরকে বলা হয় হাসুরা। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি এই নবী ইয়াহইয়াকে অন্য নবীদের থেকে আলাদা করে আমি সালেহিনদের কাতারভুক্ত আমি করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরাত মারইয়ামের 13 নম্বর আয়াতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এসেছে। আল্লাহ বলছেন, ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া। আমি তাকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেছিলাম, আমি তাকে কোমল রেখেছিলাম, আমি তাকে পবিত্র রেখেছিলাম, যিনি অন্য কারো মতো না। দেখবেন, একজন মানুষ যদি এই টেন্ডেন্সিটা বেশি থাকে, স্ত্রীর লালিত্য যদি বেশি থাকে, তখন সে খারাপ পিকচারের দিকে তাকায়, খারাপ নারীদের দিকে তাকায়, পর্দার বিধান তিনি লঙ্ঘন করে ফেলেন, বিভিন্ন জায়গায় তিনি নক করেন, এটা তার থেকে তাই। কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি তার নিজেকে এমনভাবে মোটিভেট করে নিলেন, তিনি এই কোনো টেন্ডেন্সি ছিল না। আল্লাহ বলছেন যে অন্য সকল নবী রাসূলদের থেকে তিনি ছিলেন সম্পূর্ণই আলাদা, তিনি একেবারে তাকিয়া ছিলেন। তার মতো এত খালেস বেগুনা নবী রাসূলদের মধ্যে উনি সবচেয়ে অনন্য। আলহামদুলিল্লাহ। তাহলে নামের কিছু প্রভাব কিন্তু সন্তানের মধ্যে যায়। আজকে আমরা বলে দিলাম, যাদের সন্তান হবে, আপনাদের পরিচিত কিংবা এলাকার ভাগনা ভাগ্নি সন্তানাদি, ইয়াহইয়া নামটা চুজ করে রাখবেন। শুধুমাত্র তাই নয়, তার আরো কিছু গুণ আছে। আল্লাহ বলছেন সূরাতু মারইয়াম এর 14 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ওয়াবাররাম বিওয়ালিদাইহি। এই ইয়াহইয়া ছিল এমন একজন নবী যে তার পিতামাতার আনুগত্যশীল ছিল, পিতামাতাকে খুশি রাখতে পেরেছেন নবী রাসূলদের মধ্যে আলাদাভাবে, সেটা হলো উনি। এত ভালো ছিলেন তিনি, আল্লাহ তাআলা তার চরিত্রের ব্যাপারে সরাসরি কোরআনুল কারীমে আয়াত দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন। তার মানে আমাদের চিন্তা করবার বিষয়। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি বলেছেন সে উদ্যত ছিল না, রাগী ছিল না, বদমেজাজি ছিল না, এবং আমার অবাধ্য ছিল না, পিতামাতার অবাধ্য ছিল না। ইয়াহইয়া এমন একজন নবী ছিলেন যিনি তার পিতামাতার সেবা করতেন, যিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। পিতামাতার সাথে তিনি কখনোই রূঢ় আচরণ করেননি, খারাপ আচরণ করেননি, কঠিন আচরণ করেননি, কখনো তাদের সাথে ঝগড়া বাঁধাননি। এছাড়াও তিনি পিতামাতার অবাধ্য কখনোই হননি। যখন যেটা করতে বলেছেন তখন তিনি সেটাই করেছেন। তার মানে হলো সন্তানদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন অনন্য একজন নবী। সম্মানিত সুধী, ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী থেকে আমরা 2-3 শিক্ষা নিয়ে শেষ করে দিব, আমাদের সময় শেষ। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা নিব সেটা হলো তিনি ছিলেন বাবা মার আনুগত্য একজন সন্তান। কি ছিলেন তিনি? বাবা মায়ের আনুগত্য। এই যে আমরা এখানে মসজিদে যারা আছি, প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করেন, অনেক মুরব্বীরা এমন আছেন চিন্তা করেন যে আমার ছেলেটা আমার সাথে ভালো আচরণ করে না, আবার সন্তানরে ভয় দেখায়, হুমকি দেয় যে জাহান্নামে যাবে। কিন্তু আপনাকেও বলছি, এটা সন্তানকে ঠিক বলেছেন, এটা ঠিক, এটা রাইট, নির্ভেজাল কথা। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি আপনার বাবার সাথে, আপনি আপনার মায়ের সাথে আচরণটা কেমন করেছিলেন? আপনি আপনার বাবা মায়ের সাথে যে আচরণটা করেছিলেন, সেই আচরণটাই এখন আপনি পাচ্ছেন কিনা, এটা একটু আপনি দেখবেন। আপনি আপনার বাবা মার সাথে যে আচরণ করেছেন সেটা দিয়ে আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ততা রাখেন কিনা? আপনি আপনার আব্বা আম্মার সাথে খারাপ করেছিলেন কিনা, না ঠিক করেছেন? যদি ভালো করে থাকেন, সন্তান থেকে এমনিতেই ভালো পাবেন। 2-1টা আলাদা হতে পারে, তবে মনে রাখতে হবে প্রত্যেকের জায়গা থেকে আপনার সন্তান আপনার সাথে কি করছে এই চিন্তাটা পরে করেন, বরং আপনি আপনার আব্বা আম্মার সাথে কি করেছেন সেটা আগে বুঝেন।
আপনি আপনার জান্নাত আগে নিশ্চিত করেন। আপনার সন্তান আপনার সন্তানের জান্নাত নিশ্চিত সে করবে। তো বাবা মা জীবিত থাকলে তাদের সাথে এক ধরনের আচরণ, মরে গেলেও কিন্তু তাদের জন্য কোনো হক আমাদের আছে 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 তাদের জন্য অন্তত বছরে একবার দোয়া করান, তাদের জন্য একটু কিছু ব্যয় করার ব্যবস্থা করেন, রব্বের হামহুমা বলে দোয়া করেন। প্রত্যেক নামাজের শেষে বিভিন্ন সময় যখন দোয়া পান তখনই দোয়া করেন। বাবা মার কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করে চোখের পানি ছেড়ে আরেকটু দোয়া করেন না। আপনি মনে করছেন মারা গেছে তো ঝামেলা শেষ, বিপদমুক্ত, না, কখনোই নয়। বরং বাবা মা যদি ইন্তেকাল করে কবরস্থ থেকে থাকেন, তারপরেও আপনার দায়িত্ব রয়েছে, মৃত্যু অবস্থায় দায়িত্ব রয়েছে, জীবিত অবস্থায়ও দায়িত্ব রয়েছে। সম্মানিত সুধী, ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনের যেই সমাপ্তি ঘটেছিল সেটা হলো তিনি সত্য প্রকাশে আপোষহীন ছিলেন। তার রাজা ওই সময় অপকর্মে লিপ্ত ছিল, তিনি কিন্তু তার সামনে সত্যের বাণী তুলে ধরেছিলেন। যদিও তাকে শিরচ্ছেদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে এই ইয়াহইয়া আলাইহিস সালামকে, কিন্তু তিনি তার সত্যের উপর অটল ছিলেন, মজবুত ছিলেন। তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যখন জানবো এটা রাইট, এটা আমি দেখেছি, এটা আমি নিজ কানে শুনেছি, কোনো প্রলোভনে কোনো ভয়ে আমি বিচলিত হয়ে যাব না, আমি এটার থেকে আলাদা করে কথা বলবো না। কারণ যেটা আমি দেখেছি, যেটা আমি শুনেছি, যেটা আমি সাক্ষী ছিলাম, আমি সেটা কি করে আলাদা করে কথা বলি? এটা কখনোই করা যাবে না। আমাকে হত্যার হুমকি আসতে পারে, মেরে ফেলবে হুমকি আসতে পারে, আমাকে মারবে হুমকি আসতে পারে, আমার চাকরি ছুটে যাবে চলে আসতে পারে কথা, তবু আমি যেটা দেখলাম, যেটা শুনলাম, যেটা রাইট, যেটা ঠিক, আমি তার বিপরীত কখনো সরে যাব না। ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনে সবচেয়ে বড় শিক্ষা ছিল এটা। সম্মানিত সুধী, আজকে আমরা 23তম পর্ব পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। আগামী জুমা শুধু একজন নবীর জীবনী আছে, আমরা ইনশাল্লাহ শেষ করে দেব। প্রফেট সিরিজের 25তম পর্ব ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী রাসূলদের জীবনী থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।